আমরা একেবারে দাঁড়িয়ে আছি গুপ্তিপাড়া মহাশ্মশানে। মহাশ্মশান কী অবস্থায় আছে এবং আপনারা দেখতেই পাচ্ছেন যে একেবারে যে গঙ্গা পক্ষে কিছুটা তলিয়ে যাওয়ার মুখে ছিল, কিন্তু এখানের প্রশাসন এবং বিভিন্ন লোকজনের সহযোগিতায় তাকে আটকাবার চেষ্টা করা হচ্ছে। এই মহাশ্মশান কী অবস্থায় আছে চলুন একবার দেখে নিই। হুগলি জেলার গুপ্তিপাড়ার ঐতিহ্যবাহী মহাশ্মশান আজ গঙ্গা ভাঙনের মুখে। বর্ষা আসছে, তাই প্রশাসন থেকে সাধারণ মানুষ সকলেই চিন্তিত। শুধু গুপ্তিপাড়া নয়, কালনা, বর্ধমান, শান্তিপুর অনেক এলাকা থেকে মানুষ এখানে শেষকৃত্য সম্পন্ন করতে আসেন, কারণ তাদের নিজের এলাকায় চুল্লি খারাপ বা অপ্রতুল। সাজানো গোছানো এই শ্মশান শুধু একটিমাত্র শেষকৃত্যের স্থান নয়, বরং এটি স্থানীয়দের সময় কাটানোর কেন্দ্রবিন্দু। আছে আরতির ব্যবস্থা, বসার জায়গা, বিশ্রামাগার, এমনকি দেওয়াল চিত্র। তবে বর্তমানে গঙ্গা ভাঙনের কারণে এই শ্মশানের ভবিষ্যৎ অনিশ্চিত। কিছুদিন আগে কেন্দ্রীয় প্রতিনিধি দল এলাকা পরিদর্শনে এসেছিলেন, কিন্তু কার্যকরী ব্যবস্থা না হলে এই মহাশ্মশান হয়তো হারিয়ে যাবে। স্থানীয়দের মতে শুধুমাত্র প্রশাসনিক প্রচেষ্টা নয়, গঙ্গা ভাঙন রোধে চাই স্থায়ী ও কার্যকর ব্যবস্থা। এই আশঙ্কার মধ্যে এলাকাবাসী দিন গুনছেন, শেষ যাত্রার আশ্রয় যেন না হারায় গঙ্গার জলে। আমরা একেবারে দাঁড়িয়ে আছি গুপ্তিপাড়া মহাশ্মশান। আপনারা জানেন যে এই গুপ্তিপাড়া, বলাগড়, জিরাট যে এলাকা, যে গঙ্গার ধার, সেটা কিন্তু ভাঙন প্রবণ এলাকা, এবং ভাঙনে কিন্তু এই মহাশ্মশানও একবার তলিয়ে যাওয়ার মুখে হয়ে গিয়েছিল। এখন গ্রামবাসী, একেবারে লোকাল প্রশাসন, তারা কিন্তু কিছুটা হলেও এই যে ইট টুকরো ফেলে একেবারে তাকে রোকার চেষ্টা করেছে। কিন্তু এই শ্মশানকে বাঁচাতে গেলে এই শ্মশানের উপর নির্ভর করে শুধু এই এলাকা নয়, বর্ধমান, কালনার এলাকারও মানুষ এখানে আসেন। নদী পার হয়ে ওপার থেকে ও গঙ্গা পার হয়ে এপারে আসেন। এখন সময় যত গড়াচ্ছে এই গুপ্তিপাড়ার মানুষের একটা আতঙ্ক বাড়ছে, বর্ষা এলে আবার ভাঙনে তলিয়ে যাবে না তো এই মহাশ্মশান। তাই তারা একেবারে এখন থেকেই বোল্ডার ফেলে, বালির বস্তা ফেলে রোকার চেষ্টা করছে, প্রশাসনের দ্বারস্থ হচ্ছে। শুধু এতে হবে না, ব্যাপক টাকার প্রয়োজন, এবং তার জন্য কেন্দ্র সরকারের সাহায্য এবং যৌথভাবে হলে আরও ভালো হয়। এই শ্মশানটা আপনারা তো স্থানীয় বাসিন্দা, হ্যাঁ, এটা কিভাবে রোকা যাবে? বা এই তো ভাঙনে বেশ হ্যাঁ ভেঙে তো গিয়েছিল, তখন তো সব মিলে জনগণ, আমাদের আগের প্রথম উপপ্রধান বা আরও সবাই মিলে এটাকে যুক্ত করে নিয়ে তাও শ্মশানটাকে একটুখানি বোল্ডার ফোল্ডার ফেলে বা আদলাইট ফেলে বা কিছু বস্তা দিয়ে ঠেকিয়ে রেখেছিল। তা ভেঙে চলেই গিয়েছিল, তাও মোটামুটি একটু আছে। তাই এটা যদি করতে পারে উপর থেকে কিছু, তাহলে কেন্দ্র সরকার বা রাজ্য সরকার যুক্ত মিলিয়ে যদি করতে পারে আমাদের খুব ভালো হয়। জনগণ, গ্রাম সভা, আরও গ্রামের আশেপাশে বাড়িঘর আছে, সেগুলো বেঁচে যাবে। তার শ্মশানটাও ঠিকমতো চলবে। 5টা-7টা গ্রামের মানুষ বা আরও জনগণ সবাই এসে। একটাই শ্মশান? হ্যাঁ, একটাই শ্মশান। তাছাড়া শ্মশান নেই। এই শ্মশানে অনেক মানুষ, অনেক বাকলো 1 সব এখানকার আসে, বা আমাদের হুগলির বা বর্ধমানের কিছু জিনিস এখানে মানুষ আসে। এখানে কালনা শ্মশান যদি কোনো সময় যেন ডিস্টার্ব হয়ে যায়, তখন এখানে সবাই আসে। মোটামুটি 4টে, 5টা, 3টে, 2টো প্রতিদিনই মানুষ জন্য আসে এখানে। মানে শ্মশানটাকে রুখতে গেলে কিন্তু একেবারে ভাঙন রোধ করতে হবে, তাই? হ্যাঁ, একদম ভাঙন রোধ, একদম এটা একদম ভাঙন রোধ করতে পারলে, বা শালপল্লী হলে আরও সুন্দর হয়। তাছাড়া বস্তা শালপল্লী দিয়ে করতে পারলে খুব ভালো হয় আমাদের। তাহলে কি শ্মশান একবার হারিয়ে যাবে? একদম হারিয়ে যাবে, একদম শ্মশান হারিয়ে যাবে, একে আর পাওয়া যাবে না। আর আশেপাশে গ্রামবাসীরা সব আছে, তাদেরও বোধহয় উঠে কোথাও চলে যেতে হবে, তাদের ঠিক ঠিকানা থাকবে না। সব গরিব মানুষ এখানকার, তাদের ক্ষমতা নেই, দিনমজুর। আপনাদের এই এলাকাটা গুপ্তিপাড়া একদম যে বর্ডার, বর্ধমান হুগলির বর্ডার হচ্ছে গুপ্তিপাড়া সূর্য মন্দির থেকে আপ টু আপনার একদম রুকেশপুর পর্যন্ত গঙ্গার ভাঙন প্রবলিত এলাকা। এই এলাকায় তার মধ্যে গুপ্তিপাড়া শ্মশানঘাটের ভাঙন দীর্ঘদিন ধরে চলছিল। আমরা রাজ্যের কাছে অ্যাপিল করেছিলাম, ইরিগেশনের পক্ষ থেকে বেশ কিছুটা অংশ 150 মিটার মতো বাঁধানো হয়েছে, তারপরেও ভাঙন চলছিল। গ্রামবাসীদের কাছে আমরা আবেদন করেছি, প্রায় 250 গাড়ি আদলা ইট ফেলা হয়েছে, প্রায় আরও 20,000 বস্তা আমরা ফেলেছি, কিছু বোল্ডারও ফেলা হয়েছে। এইখানকার ভাঙন আপাতত আমরা খানিকটা রক্ষা করতে পেরেছি, কিন্তু যতটা পরিমাণ ভাঙন রোধের জন্য পরিকল্পনা বা অর্থনৈতিক সহযোগিতা দরকার, এটা গ্রামবাসী বা জেলা প্রশাসনের পক্ষে সম্ভব নয়। এর জন্য দরকার কেন্দ্রীয় প্রকল্প এবং কেন্দ্রীয় সাহায্যে। আমরা আপাতত ভাঙনটাকে ঠেকিয়ে রাখতে পেরেছি, এবং এই জায়গায় শ্মশান একমাত্র শ্মশান যেটা গুপ্তিপাড়া 1, গুপ্তিপাড়া 2, সাতগেছিয়া অঞ্চলের একটা বড় অংশ, ইছাপুর, বেলেডাঙ্গা, বাকুলিয়া গ্রাম পঞ্চায়েত এলাকার লক্ষাধিক মানুষ, এই হিন্দু জনসাধারণ এই শ্মশানটার উপর নির্ভরশীল। এটাকে বাঁচিয়ে রাখতে গেলে
কেন্দ্রীয় সরকারের যে প্রতিনিধি দল এসে সার্ভে করে গেছেন তাদের পক্ষ থেকে আমি অনুরোধ করব আপনারা সহযোগিতা করুন, কেন্দ্রীয় রাজ্য যৌথ প্রকল্পের মাধ্যমে আমাদের এই শ্মশানঘাটকে বাঁচিয়ে রাখতে হবে। হয় উপেন্দ্রনাথ কল্যাণ রিপোর্ট জজবাস 24 বাংলা হুগলি।